কেউ ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। কেন ডোনাল্ড ট্রাম্পও জানে, ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেলাদের বংশের উত্তরসূরি নয়, এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা মৌলা আলী শেরে খোদার উত্তরসূরি, এরা আমার ফারুকের উত্তরসূরি, এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায়। কখনো এরা কারো কাছে মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে, অস্ত্র নাও থাকতে পারে, রাজ পাওয়ার নাও থাকতে পারে, ব্রিটিশকে তাড়াবার পিছনে 90,000 প্লাসের মধ্যে 3 ভাগের 2 ভাগ আমাদের জান দিয়ে আছে। ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি, তাই সাদা চামড়া দাঁড়িয়েছি, এবারে কালো চামড়াকে তাড়াবো। কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকফটা কি, এটা জানতে হবে। এই ওয়াকফ হাজার হাজার বছর ধরে চলে আসছে। শুনুন একটু ভাই, আমি বুঝাতে চাইছি, আর যদি বলেন যে না 2-4 কথা বলে দিয়ে ছেড়ে দেন তো ছেড়ে দিচ্ছি, তাহলে একটু বুঝুন। আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য, মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে। সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক কলমে পাওয়া গেছে 27 লক্ষ বিঘে সম্পদ। কত? 27 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি। এই সম্পদ কি কাজে লাগবে? জিনেরা দান করেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এক কথায় মুসলিম জাতির কল্যাণ। এটা কোনো অন্য কোন সম্পদ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ। ইসলামে যেমন নামাজ একটা পাঠ, রোজা একটা পাঠ, হজ একটা পাঠ, যাকাত একটা পাঠ, ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা। এইটা দান করেছে। এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই সম্পদকে নিয়ন্ত্রণ করার জন্য, এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে 1954 প্রথম একটা আইন তৈরি করা হয়। কংগ্রেস পিরিয়ড চলছে। তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না। তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক, কমিটি তৈরি হোক, যাতে করে ওয়াকফ কোনো নয় ছয় না হয়ে যায়, দানকৃত সম্পদ প্রতি